আজকে আমরা একটা ছোট ডিসকাশন করব যে নর্মালি আমরা যখন অনলাইন সাবমিশন করি অনেকগুলো ডাউট থেকে যায়, সামনে কেউ থাকে না, ভালো লাগে না, রাগ হয় উত্তেজনার উপরে। আজকে আমি চলে যাবো পাওয়ারফুল প্রেজেন্টেশনে। ফার্স্ট স্লাইড যাবে, নেক্সট। হ্যাঁ, আমার কাছে কথা হচ্ছে আনন্দবাজারে যেটা ছাপানো হয়েছে সম্পূর্ণ ভুল ছাপানো হয়েছে। আমরা কোনো কাউন্সিলরের নামে বলিনি। হ্যাঁ দিদিভাই, গতকাল ঘটনা কি ঘটেছিল? গতকাল ঘটনা বলতে আমি বলছি যে মানে আমাদের পেছনে রয়ে কতগুলো মানে ভদ্রলোক বসেছিলেন, তারা দেখলাম বেশ মানে যারা অনুদান নিচ্ছে না সেটা নিয়ে একটা সমালোচনা করছে, তারা কেন এখানে এসেছে। এখন জানি না ওনারা আমাদেরকে মানে কটূক্তি করার জন্য বলেছে বা আমাদের চিনতে পেরেছে, এরকম ধরনের কথাবার্তা বলছিল যে ওখানে চেক তো দেওয়া হবে, তা চেকটা তো যারা মানে মিডিয়ায় মানে বলে ফেলেছে যে চেক নেবেন না, তাহলে তারা আবার এখানে এসছেন কেন। মানে বিষয়টা তো সমন্বয় বৈঠক ছিল। আমরা গিয়েছিলাম যে মানে যত পুলিশ কমিশনার বলুন বা আমাদের যে পৌরপিতা, তার মানে নির্দেশগুলো আমরা মানার জন্য সে কি আমাদের উপদেশ দেন বা নির্দেশ দেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা প্রতি বছর পুজোর আমরা কাজগুলো করি। সেই কাজগুলো মানে নির্দেশগুলো শোনার জন্যই আমরা সেখানে গিয়েছিলাম এবং আমাদের উত্তরপাড়া বড়বাবু সেই নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন, তার জন্যই আমরা ওখানে উপস্থিত ছিলাম। তো গতকাল তো আপনারা গেলেন, এরকম তো ঘটনা ঘটলো, কি বলবেন? মানে আপনারা তো কোন রকম দলমত না 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 আমরা কোনো প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছি না, কোনো মানে আমাদের যে চেয়ারম্যান উত্তরপাড়া, উনি আমাদেরকে সব সময় সাহায্য করে এসছেন, আমাদের প্রতিটা অনুষ্ঠানে উনি উপস্থিত থাকেন, আমাদের যথেষ্টভাবে সাহায্য করেন। আমরা কোনো পার্টি কালারের মধ্যে আমরা যাচ্ছি না, আমরা সুতরাং আমরা সব এখানে বৌঠান মানে মা, আমরা মায়ের একটা সন্তান যে মারা গেছেন তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদের পাশে আছি, আমরা তার পাশে আছি। আমরা কোনো পার্টি কালারের মধ্যে কোনো কিছুর মধ্যে আমরা নেই। সেই জায়গায় আপনাদের যে কটূক্তি করা হয়েছে সেটাই শুধু খারাপ লেগেছে। হ্যাঁ, সেটা আমাদের ওটা খারাপ লেগেছে যে কেন আমরা ওখানে আসলাম বা কি, আমাদের মানে নিজেদেরকে খারাপ লেগেছে, ওই জন্যই আমরা তখন ওখানে আর উপস্থিত থাকিনি, আমরা তখন বেরিয়ে এসেছিলাম। মানে আপনাদের নিমন্ত্রণ করে অপমান করা হয়েছে এরকমটাই মনে করছেন? হ্যাঁ, আমরা না সেটা হয়নি, এরকম ধরনের আলোচনা করছিলেন, সেই আলোচনাটা ঠিক অন্য ব্যক্তি, হ্যাঁ অন্য একটা ক্লাব বা অন্য ক্লাবের একটা দল ছিল পেছনে, কিন্তু আমরা কোনো আলোচনা করিনি, মানে তাকে কিছু আমরা বুঝতেও দেইনি, কিছু করিনি, আমরা নিজের থেকে ওখান থেকে বেরিয়ে এসেছি। আপনার নাম আর পরিচয়টা বলুন। আমি হচ্ছে বৌঠান সংঘের প্রেসিডেন্ট রীনা দাস। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে, সবার মনে, সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। ভাই, আপনাদের তো ক্লাব এবছর অনুদান বয়কট করেছে, তারপরে পরবর্তীতে কি ঘটনা ঘটলো, মানে কেন আপনারা অনুদান বয়কট করলেন এবং তারপরে গতকাল কি ঘটনা ঘটলো? দেখুন, আমাদের অনুদান যে আমরা বয়কট করেছি তার মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক রং যদি লাগানোর কেউ চেষ্টা করে তাহলে সেটা একদম ভুল ধারণা। না আমরা সিপিএম করি, না আমরা তৃণমূল করি, না আমরা বিজেপি করি, আমরা হচ্ছে বৌঠান, আমরা বেশিরভাগই হাউস ওয়াইফ, আমরা আমাদের স্বামীদের ইনকামে চলি, আমাদের ছেলেদের ইনকামে চলি। আর প্রথমত আমাদের পরিচয় হচ্ছে আমরা মা, আমাদের ঘরে মেয়ে আছে, আমাদের ঘরে ছেলের বউ আছে, কাজে একটি মেয়ের সঙ্গে এরকম ধরনের ঘটনা ঘটেছে, এই জন্য আমরা এই বছরের জন্য অনুদান ত্যাগ করেছি। আমরা কিন্তু বলিনি যে সারা জীবনে কোনোদিন আমরা অনুদান নেব না, আমরা এই বছর অনুদানটা নেব না। এটা আমাদের হয়তো সেই মেয়েটির মায়ের পাশে দাঁড়ানোর একটা সূক্ষ্ম প্রচেষ্টা, যার পাশে আমরা যেতে পারছি না। এখানে যদি কেউ রাজনৈতিক কোনো রং লাগায়, কেউ যদি মনে করে যে বৌঠান সংঘ সিপিএম এর, কি বৌঠান সংঘ বিজেপির, কি বৌঠান সংঘ তৃণমূলের, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আর কালকে যে ঘটনাটা ঘটেছে এর মধ্যে প্রশাসনের কোনো দায়িত্ব ছিল না,
তারা আমাদের নিমন্ত্রণ করেছিলেন। আমাদের সংগঠনের কিছু মহিলা সেখানে গেছিল। প্রশাসনের লোকেরা ওনারা জানেনও না যে পেছন থেকে কি বলা হয়েছে। পেছন থেকে আমাদের যে 4 জন গেছিলেন তাদেরকে অন্য কোনো ক্লাবের, যাদেরকে আমরা কেউ চিনি না, তারা কিছু কটু মন্তব্য করেছে, যার জন্য আমাদের বৌঠানরা আমরা চলে আসতে বাধ্য হয়েছি। এর জন্য না প্রশাসন দায়ী, না ওখানকার কর্তৃপক্ষ দায়ী, না মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দায়ী, কেউ দায়ী না। দায়ী হচ্ছেন তারা যারা বলেছেন, যাদেরকে আমরা চিনি না, যাদেরকে যদি সামনে দাঁড় করানো হয় হয়তো ব্যক্তিগুলোকে আমরা চিনতে পারবো, কিন্তু তাদের নামও আমরা জানি না। মানে এই ধরনের কটু মন্তব্য কি কোথাও দাঁড়িয়ে আপনাদের প্রতিবাদকে খর্ব করা বা নিচু দেখানোর জন্য এরকম? আমাদের সেরকম মনে হয়েছে যে এই ধরনের কটু মন্তব্য আমাদের উপরে করা উচিত না, যার জন্য আমরা নিজেদেরকে মনে করেছি এখান থেকে আমাদের চলে যাওয়া উচিত। এবং সমন্বয় বৈঠক যেটা, সেটা তো পুলিশের একটি মানে আমরা ওখানে ওটা সমন্বয় বৈঠক আমরা ওখানে এই জন্য গেছিলাম যে বিভিন্ন পুজোর সময় পুলিশের থেকে আমরা যেটুকু জানি, আমাদের তো খুব সাময়িক জানার নলেজটা তো আমাদের খুব সামান্য, যে আমাদের কিছু কিছু পারমিশন থাকে যে তোমরা এটুকু করতে পারবে, এতটা তোমরা এই করতে পারবে, এটা তোমরা পারবে না। তা এবছর পুলিশ নিশ্চয় নতুন কিছু নিয়ম লাগু করেছেন বা কিছু, সেগুলো জানার জন্যই আমাদের যাওয়ারই। আমরা কিন্তু ওখানে এই বছর যেহেতু আমরা পরিত্যাগ করেছি, আমরা যে অনুদানটা নেব না, আমরা কিন্তু অনুদানের চেক নিতে যাইনি। আমরা গেছিলাম যেটা নিয়মাবলীটা সেটা জানতে। সামনের বছর হয়তো আমরা আবার অনুদান নেব। এখানে তো আমাদের যে বৌঠান ক্লাবের পেছনে যে একটা রাজনৈতিক একটা দাগ লাগানো হচ্ছে, এটার বিরোধিতা করছি আমরা সবাই। আর যে কোথাও দাঁড়িয়ে কোন রকম চক্রান্তের মধ্যে না, সেটা আমরা বুঝতে পারছি না, কারণ আমি আপনাকে প্রথমেই বললাম যে আমরা শুধুমাত্র গৃহবধূ না, আমরা কেউ পার্সোনালি কোনো পলিটিক্স মানে সামাজিক ভাবে অনেক মহিলারা তো থাকেন যারা কোনো পার্টির সঙ্গে যুক্ত থাকেন, আমাদের মধ্যে কেউ কিন্তু আমরা সেভাবেও যুক্ত না। আমরা শুধু আমাদের এই বৌঠানটুকু নিয়েই আছি। যে বা যারা আপনাদের কটূক্তি করলো তাদের সেই কটূক্তিটার প্রতিবাদ জানিয়েই আপনারা হ্যাঁ, তাদের সেই কটূক্তিটার প্রতিবাদ জানিয়ে আমাদের বৌঠানরা ওখান থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু এর জন্য কোনোভাবেই ওখানকে যারা অর্গানাইজার ছিলেন, ওখানকার প্রশাসন যেটা, তারা কিন্তু কোনো মতেই দায়ী ছিলেন না। তারা জানতেনই না আমাদের সঙ্গে কি দুর্ব্যবহারটা করা হয়েছে। আপনার নাম? আমার নাম পারমিতা পাল, সদস্য। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। গতকাল যখন আপনারা সমন্বয় বৈঠকে গিয়েছিলেন, ঠিক কি হয়েছিল? ওই তো আমাদের সদস্য তো বলেই দিয়েছে, আমাদের সেক্রেটারি বলে দিয়েছে, প্রেসিডেন্ট বলে দিয়েছে কি হয়েছিল ঘটনা। আমাদের ওখানে নিজেকে খুব ছোট মনে হয়েছে যে আমরা গেছি, যেহেতু অনুদান নিচ্ছি না, এটা আমাদের খুব ছোট মনে হয়েছে বলে আমরা বেরিয়ে এসেছি। আমরা কিন্তু কোনো কাউন্সিলর বা কোনো কারোর নাম করিনি এখানে ওখানে, বা আপনাদেরকে উত্তপ্ত করছিল, তাদের আমরা চিনি না, পেছনে ছিল, আমরা তাদের চিনি না। কটাক্ষ করাটাই আপনাদের অপমানিত বোধ হয়েছে। হ্যাঁ, আমাদের ছোট হয়েছে, কিন্তু আমাদের দিলীপ দা ভীষণ ভাবে সাহায্য করেন, উনি এবছরও সাহায্য করেছেন, ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। না, যারা আপনাদেরকে উত্তপ্ত করছিল তারা কি বলে উত্তপ্ত করার চেষ্টা করছে? যে অনুদান নেয়নি, এসছে এরা ফেসবুকে ছেড়েছে আমরা নেব না অনুদান, আবার এসছি, তার মানে কি তাহলে ফেসবুকে ছাড়া উচিত ছিল যে আমরা অনুদান নিতে এসছি। তা আমি বললাম দাদা আমরা অনুদান নিইনি, আমরা খালি এটা শুনতে এসছি, আর কিছু তাদের সাথে আমরা করিনি, কিছু ঝামেলা করিনি। আমাদের ক্লাবের নাম বলে